হায় হায় হায়, আজ শুক্রবার, আজকে শুক্রবার। এই সময় আগো কইব লুঙ্গি কো, সাবান কো, এবারে হেবুডি কইতেছে যা অক্ষুনি যাবেন গা, গরুটারে কদ্দুর গোসল করাইতেন না। এবারে গরু গোসল করায়, ছাগল গোসল করায়, মানুষ গোসল করায়, নিজে গোসল করে, এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদের ঢোকে যে সময় ইমাম সাহেব এ সময় খুতবা অর্ধেক করে লেছে। এরপরেও এই যে দেরি হইতেছে 5টা মিনিট, এই জন্য গরিব দিকে চাইছে মনে 50 বার, কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে, ইবলিসে তো কামড়ায় যে কিরে বেটা তুই তো মসজিদে যাওই না, মানুষ না, আচ্ছা যা গেছত গা তুই বাইরস না কেন, তাড়াতাড়ি বাইরে। আমি কোন সমুদ্রের কতক্ষণ দাঁড়ায় থাকুন শীতের মধ্যে। এই হলো হালা, কথা বুঝছে? অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই, মসজিদ, নামাজ। আগের থেকেই রেডি থাকো, আগের থেকেই রেডি থাকো। আহা বাপ, আমরা ভুলেই থাকি কেন? আমরা যে সারা বছর সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুমা সমান তালে চলতে থাকে, চলতে থাকে। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, হযরত আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনি যদি জানেন আগামীকাল ঠিক 24 ঘন্টা বরাবর, আগামীকাল 11টা বাজে, এখন 11টা বাজে, আপনি মারা যাবেন, আপনার হাতে সময় আছে আর 24 ঘন্টা বরাবর, আপনি এই 24 ঘন্টা কি করবেন? কসম আমরা কিতাবে পড়ছি, ওই আল্লাহর ওলি বলছি আল্লাহর কসম বিগত 40 বছর 50 বছর যা করতেছিলাম তাই করুন। বিগত 50 বছর যাবত তো আমি প্রতিদিন প্রস্তুত ছিলাম মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য। এখানে আর নতুনত্ব কি? আগামী 24 ঘন্টা, বিগত 24 ঘন্টা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হালাল খাইছি, আল্লাহ তাআলার জিকির করছি, আল্লাহকে নিয়েছিলাম, আগামী 24 ঘন্টাও আল্লাহকে নিয়েই থাকবে। এটা ছিল মুমিন, এটা ছিল ইমানদার, এমন হওয়ার কথা ছিল। কিন্তু আফসোসের ব্যাপার হলো একটা সপ্তাহ খোদার 7টা দিন অসংখ্য মুসলমান আমাদের, আহা নওজোয়ান, সেই 7 বছর বয়স থেকে তোমার উপরে নামাজের আদেশ ছিল, আজ 16 বছর, 9 7 16, 9 বছরে 365 দিন করে তুমি গুনে দেখো কতগুলো নামাজ ছুটে গেছে। কি বলবা বাপ, কি বলবা? জিন্দেগি বেশি কি ভোগ করছো আল্লাহকে ছেড়ে দিয়ে? সারা রাত মোবাইলে ছবি দেখা সারাদিন 1 ওয়াক্ত নামাজ না পড়ে মোবাইল টিপা শেষ পর্যন্ত অর্জন কি? অর্জন কি? মোবাইলে 1 কোটি নারীর ছবি উলঙ্গ দেখার পরেও তো ধরতেও তো পারলা না, ছুঁইতেও তো পারলা না, শুধু কেবল ছবিই দেখলা। আফসুস ছাড়া আর তো কিছু জুটলো না। শরীর নষ্ট হলো, যৌবন নষ্ট হলো, যৌবনের শক্তি নষ্ট হইল, মোবাইলের এমবি শেষ হয়ে গেল, টাকাগুলো নষ্ট হইল, আখেরাত বরবাদ হইল। তুমি নিকৃষ্ট জানোয়ারের চরিত্র নিয়ে দিন কাটাইলা, রাত কাটাইলা, আর কি মিলল? আর মিললটা কি? আর কি মিলল? এই জন্য বন্ধু আমার, একটা ছেলে হলেও ভাইব, 10টা ছেলে হইলেও ভাইব, তুমি তোমাকে চেনো। কেন আল্লাহকে না ডাকে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো না আমরা? কেন পড়ব না? শুক্রবারে শুধু জুমার নামাজ 2 রাকাত নামাজ, আহা কত বদনসিব! শুধু 2 রাকাত জুমার নামাজ, শুধু এটুকুই পড়ে সালামটা ফিরেই আবার চলে যায়, একটা সপ্তাহ নামাজের ধার ধারে না। এই 2 রাকাত পরে সরাসরি আপনি যদি তার কলজাটা খুললে চান, এই যে এই 2 রাকাত যে পরে সপ্তাহে, এটা আল্লাহর জন্য পড়ে না, কোনোভাবেই না। যেই নাফরমান পুরো 1 সপ্তাহ নামাজ পড়ে না, এই নাফরমান 2 রাকাত জুমাও আল্লাহর জন্য পড়ে না। বলে তাহলে কেন পড়ে হুজুর? আমি কই কেন পড়ে? 2 কারণে পড়ে। এক কারণ হইল তার বেড়িয়ে কইব, বোন এমন আবু জেহেলের ঘর করি, এই ডাকাইতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এরুম অজাতের ঘর, এরুম অজাত অসিব্যের ঘর করি, কলজাটা জ্বল্লে গেছে বই। এই শর্মে 2 রাকাত নামাজ পড়তে আসে, নাহলে হে কোনো নামাজ পড়ি না, বেড় হইত না। হে বিড়ি খাইয়ে তো কুল পায় না, হে নামাজ পড়ে উঠতে।
হে মুত্যাই তো কুল পায় না। আর 2 নাম্বার কি? 2 নাম্বার কারণ হইল গ্রামবাসী হাঁটতে চলতে কইব, আরে কিতারে তুই কিতারে, আবু জেহেল তো দেখি নাই কিন্তু তোরে দেখতে চিনছি, আবু জেহেল এরুমা ছিল। ইন্নারিল্লাহ, তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদে আইস না, তোর মতো এই জিদারে আবু জেহেল রে, তোর লগে তো কোরবানিও দেওয়া যাইতো না, তোরে তো আমগো কবরস্থানও কি করন যাইতো না। এই শর্মে এই শুক্রবার বুঝেন নাই তো শুক্রবারের জুমার নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়ে থাকেন, আমরা যদি বলেন না আমি হুজুর এই 2 কারণে পড়ি নাই, আল্লাহর জন্য পড়ছি, তাহলে আপনি বলেন আল্লাহর জন্য আসর পড়লেন না কেন? আমারে পরিষ্কার জবাব দাও ভাই। আর নাই তো দ্বিতীয় আরেক কারণ হইতে পারে, কোন শয়তানে কোন ইবলিস এরে বলে দিছে যে শুধু 2 রাকাত নামাজ পড়লেই জুমার দিন চলে, বাকিটি যে নামাজ পড়তে কইছে হুজুর রেডি বানাইয়া কর। নাই তো বিকল্প একটা কারণ কি আপনি বের করে। এই লোকটা নামাজ না পড়ার কারণ আল্লাহর জন্য যদি পড়তো, আল্লাহ পাক আসরের নামাজে আল্লাহর ফরজ করে নাই, মাগরিব আল্লাহ ফরজ করে নাই, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে নাই, তো পড়ে না কেন? ফজরের নামাজের সময় সমস্যা কি? ফজরের নামাজের সময় অফিস খোলা, ফজরের নামাজের সময় ব্যবসা খোলা, ফজরের নামাজের সময় দোকান খোলা, ফজরের নামাজের সময় সিএনজি খোলা, ফজরের নামাজে শুধু ঘুম। তুমি ঘুমের কাছে হেরে গেলা, তোমার মতো অপদার্থ দিয়া কি কাম হইব? তুমি পৃথিবীর কি করবা? ভাত ছাড়া, খানা ছাড়া, আর হুতা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া তুমি কামটা করবা কি? সামান্য ঘুমের কাছে মোমেন হেরে যায় কেন? যার আখেরাত আছে, যার কবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন পরিষ্কার, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা। নবীজির পরিষ্কার হাদিস, ছেলেরা শোনো, বাপ লজ্জা যদি থাকে শোনো। তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো, তোমারে মা দুধ খাওয়াইছে, সিনেমার নর্তকী তোমারে বড় করে নাই বেটা, সিনেমার নর্তকের কাছে জীবন দিয়া দিলা, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর, দেহ, যৌবন, নিজের দিমাগ দিয়া দিলা, ওই জানোয়ার তোমারে বড় করছে। তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল, তুমি তোমার বাবের মুখে এভাবে চুনকালি মাখলা কেন? আল্লাহ রসুল বলেন যে ফজরের নামাজ পড়ে না, কসম, সরাসরি রসুলের হাদিস, যে ফজরের নামাজ পড়ে না, রসুল বলে খাবিসান নফস, এটা সরাসরি খবিশ, খবিশ, খবিশ। আল্লাহর কসম রসুল বলছে এটা খবিশ, খবিশ। এটা চেহারা সুরত দেখো, এটা খবিশ, এটা শরীর দেখো, খবিশের মতো দুর্গন্ধ ফেসাবেন, মুত্তা ফানি লয় না যে খবিশ, এটা রসুল বলছে। আর হাদিসে ডাইরেক্ট আছে, নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে খবিশ থেকে পানাহ চাইতেন, ঠিক কিনা কোন? বাথরুমে ঢুকার দোয়া না এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিশ থেকে পানাহ চাই, তার মানে খবিশ পেশাব পায়খানায় থাকে, এই খবিশের গন্তব্য পেশাব পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিসে আছে, নবীজি যাকে সন্দেহ করতেন মুনাফিক, প্রকৃত মুসলমান হয় নাই, মুখে বলছে শুধু, কসম, নবী ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া ঘুরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন নাম ধরে, আফিল মসজিদে ফুলান, ফুলান মসজিদে অমুক আছে, অমুক আছে। সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই। রাসূলুল্লাহ বলতেন, এর মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা ভোটার আইডি কার্ডে ধর্মের পরিচয়ে ইসলাম লেখো না, মুনাফিক লেখো। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, যখন পাসপোর্ট করবা, পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখো না, মুনাফিক লেখো, মুনাফিক, মুনাফিক লেখো। ভাতে তো জীবন, খাও ভাত, মানুষের বেটি সাউনে তো জিন্দিগি, দেখো কোনো অসুবিধা নেই।
খারাইয়া মতন, এটাই তো জিন্দিগি মতন। এই জীবনভর মুততে যাইবা, কামে লাগলে না আর কি, কোনো কাজে লাগলে না আর কি। আহ